আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরদুল আইকন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ফরদুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় কম্পিউটার বেসিক। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 3 মাস এবং 6 মাস কোর্সের অফিস অ্যাপ্লিকেশনের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী আমরা ভিডিও আপলোড করব। আজকের এই ভিডিওর স্পন্সর আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টার, পাখিরহাট খানসামা, দিনাজপুর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিন পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। সো ভিডিও শুরু করার আগে আপনার সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশেই থাকবেন বলে আমি আশা করতেছি। ভিডিও শুরু করতে গেলে আপনি যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। সো লেটস গো কম্পিউটার স্ক্রিন। সবাইকে স্বাগতম কম্পিউটার স্ক্রিনে। তো আগে আমরা জেনে নিই কম্পিউটার স্ক্রিন কাকে বলে। কম্পিউটারের যাবতীয় কাজ যার মাধ্যমে প্রদর্শন করা হয় তাকে কম্পিউটার স্ক্রিন বলে। কম্পিউটারে আমরা যা কিছু লিখতেছি, যা কিছু কাজ করতেছি, যার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন বিষয়গুলো আমরা কাজ করতেছি, সেটাই হচ্ছে কম্পিউটার স্ক্রিন। আমি এখন মাউসের পয়েন্টারটা মুভ করতেছি, এই যে দেখতে পাচ্ছি আমরা যার মাধ্যমে, সেটাই হচ্ছে কম্পিউটার স্ক্রিন। তথা এখান থেকে ধরে এখান পর্যন্ত হচ্ছে এটা হচ্ছে পুরোটা কম্পিউটারের স্ক্রিন। আগে আমরা মানে আগের লোকেরা বলতো, মানে যারা কম্পিউটার সম্পর্কে কম জ্ঞান আছে তারা বলে যে কম্পিউটার হচ্ছে এই যে মনিটর, আমরা যেটাকে আমরা বলি আউটপুট ডিভাইস, সে আউটপুট ডিভাইসটাকে অনেকে কম্পিউটার ধরে নেয় যে এটা হচ্ছে কম্পিউটার। আমি মিন করছি যারা কম্পিউটার সম্পর্কে কম জানে তারা এটাকে কম্পিউটার মনে করে। এটা কম্পিউটার না, এটা হচ্ছে কম্পিউটারের একটা অংশ। তো এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন। আজকে আমরা স্ক্রিনটা সম্পর্কে ভালোভাবে জানবো, স্ক্রিনের কোথায় কি থাকে এবং কিভাবে স্ক্রিনটা সম্পর্কে আমরা একটা টোটাল ধারণা পাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে প্রথম আমরা বলবো এটা একটা আউটপুট ডিভাইস, এটা একটা মনিটর, এবং এটা হচ্ছে মনিটরের স্ক্রিন। এই স্ক্রিনটাতে কোথায় কি আছে? এই স্ক্রিনটা, এটার নাম হচ্ছে ডেস্কটপ। এই পুরোটার নাম, আমি মাউসের পয়েন্টারটা এই কোণ থেকে এই কোণ এবং এই কোণ, এই পুরোটার নাম হচ্ছে ডেস্কটপ। এখন ডেস্কটপের কোথায় কি থাকে? ডেস্কটপের আমরা প্রথম অংশ, দুটা অংশ ভাগ করব। একটা হচ্ছে এই কালো দাগের নিচেরটা, আর একটা হচ্ছে তার উপরের অংশটাকে। তো তার উপরের অংশ কি কি জিনিস থাকবে? তার উপরের অংশ থাকবে আমাদের বিভিন্ন আইকন থাকবে। এগুলো প্রত্যেকটায় আমরা একটা করে আইকন বলবো। এগুলো প্রত্যেকটাই একটা করে অ্যাপস বা অ্যাপ্লিকেশন যেটাকে আমরা বলি। তো এই অ্যাপ্লিকেশনের একটা করে আইকন, একটা করে প্রতীক এখানে আছে। যে প্রতীকটা দেখে আমরা বুঝতে পারবো যেটা কোন অ্যাপ্লিকেশন, যেটা কেএম প্লেয়ার, বিভিন্ন মিডিয়া প্লে করার জন্য এটা আমরা ব্যবহার করতে থাকি। যেমন এটা টর ব্রাউজার, যেমন এটা দিস পিসি মানে আমার কম্পিউটারটা, রিসাইকেল বিন যেটাকে আমরা ময়লা ঝুড়ি বলি, এবং গুগল ক্রোম যেটা আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটাই একটা করে আইকন। তাহলে আমরা জানলাম যে ডেস্কটপের উপরের অংশে থাকবে বিভিন্ন অ্যাপ এর আইকন, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা সেই অ্যাপসটা আমাদের কম্পিউটারে আছে। এবং এখানে অ্যাপস না থাকলে যে অ্যাপসটা নাই তা না, আমরা যদি এখানে যাই গিয়ে আমাদের এখানে আমরা সব অ্যাপসগুলো পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের ডেস্কটপ, এগুলো হচ্ছে আমাদের আইকন। এখন আসি নিচের অংশে। নিচের অংশে কি আছে? নিচের অংশে এর নাম হচ্ছে স্টার্ট মেনু বা স্টার্ট বার বা স্টার্ট বাটন অনেকে বলে। যে নামে ডাকি না কেন, এটা হচ্ছে স্টার্ট মেনু বা স্টার্ট বাটন। এখানে কি থাকে? কম্পিউটারের যাবতীয় কাজকর্ম আমরা এখানের মাধ্যমে পাবো। এখানে যত অ্যাপসগুলো ইনস্টল আছে, কম্পিউটার সেটিং এন্ড যত সব বিষয় আছে, সব কম্পিউটার রিলেটেড, সব বিষয় আমরা কম্পিউটার সেটিং রিলেটেড এবং কম্পিউটার রিলেটেড সব বিষয় আমরা পাবো এই স্টার্ট মেনু বা স্টার্ট বাটনে। এরপর হচ্ছে টাইপ হার টু সার্চ। এখানে আমরা পাবো কি, যে কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলো আমরা ইনস্টল করা আছে বা যে জিনিসগুলো আমরা কম্পিউটারের অফলাইনে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকগুলো এটা থাকতে পারে। তো স্পেসিফিক একটা জিনিস যদি আমরা খুঁজতে চাই, তো আমি যদি এখানে লিখি তাহলে সেটা আমরা পেয়ে যাব। যেমন আমি ধরলাম এন স্নিপিং টুলটা, এন লিখলাম, দেখেন স্নিপিং টুলটা চলে আসলো। আমরা যদি এখানে খুঁজতে যাই অনেক সময় লাগবে, তারপর স্নিপি টুলটা পাবো। কিন্তু আমরা যদি এখানে সার্চ দেই, সার্চ দিয়ে খুঁজে খুব সহজে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। তো এটা হচ্ছে সার্চ বার আমরা বলবো। এরপরে যে বারটা আছে, এটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এই পুরোটা হচ্ছে আপনার যে অ্যাপসগুলো ব্যবহার করবেন, যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন, সেগুলার একটা শর্টকাট আপনি এখানে রাখতে পারবেন। শর্টকাট বলতে কি, এইরকমই একটা অ্যাপ্লিকেশন আপনি, এমনই একটা অ্যাপ্লিকেশন আপনি এখানে রাখবেন পিন করে, এবং এটা আবার আনপিনও করা যায়। এবং যে কোনো
কাজ আপনি করতেছেন, তো এখানে আপনি মিনিমাইজ করে রাখতে পারবেন। যেমন এখানে আমি গুগল ক্রোমে গেছিলাম, গুগল ক্রোমে কিছু কাজ করলাম, কাজ করার পর আমি চাচ্ছি এই কাজটা এখন আর করবো না, তো আমি এখানে মিনিমাইজে ক্লিক করলাম, দেখেন এখানে গুগল ক্রোম থাকলাম, আবার ক্লিক করলাম, আবার এটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। তো এখানে যে কোনো সফটওয়্যার কাজ করে এটা মিনিমাইজ করে রাখা যায়, অথবা কাজ করা বাদেও এখানে সফটওয়্যার পিন করে রাখা যায়। যেমন এটা আমি কোনো কাজ করতেছি না, এখন স্নিপিং টুল এখানে আছে, তো আমি চাচ্ছি এখন একটা সফটওয়্যার আমি দেখাবো যে কিভাবে এখানে পিন করে আপনারা রাখবেন আপনার কাজের সুবিধার্থে। আচ্ছা, পিনটা করবেন কেন? পিনটা হচ্ছে কাজের সুবিধার্থে। যে জিনিসগুলো আমাদের সচরাচর কাজে লাগে সেগুলো যদি আমার হাতের পাশেই থাকে তাহলে কাজ করতে সুবিধা হয়। এই জন্য আমরা এটাকে সেই হাতের পাশে জিনিস রাখাটাকে হিসাবে ব্যবহার করব। আমি সাপোজ একটা মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমি চাচ্ছি যে এখানে রাখবো। এই যে ওয়ার্ড আমরা পেয়ে গেছি। আচ্ছা, ওয়ার্ড প্যাডটা নেই, ওয়ার্ড প্যাডটা সচরাচর বেশি কাজে লাগে। তো রাইট বাটনে ক্লিক করব এবং পিন টু টাস্ক বার পিন করে রাখবো। আমরা এখন পিন টু টাস্ক বারে ক্লিক করলাম। এখন আমরা যদি এখানে আসি, দেখেন ওয়ার্ড প্যাডটা চলে আসছে, মানে পিন হয়ে চলে আসলো। এখন কাজে খুব তাড়াতাড়ি আমরা যদি চাই, জাস্ট এখানে ক্লিক করব, আমার ওয়ার্ড প্যাড ওপেন হয়ে যাবে। এই যে ওয়ার্ড প্যাড আমাদের ওপেন হয়ে গেল। তো এটাই হচ্ছে টাস্ক বারের সুবিধা। এখানে আমরা অ্যাপসগুলোকে পিন করে রাখতে পারবো। এখন তো কথা হচ্ছে যে পিন তো করলাম, আনপিন করব কিভাবে, বা এটা বাদ দেব কিভাবে? এই বাদ দেওয়াটার নাম হচ্ছে আনপিন। সেটা কিভাবে? আমরা যেটাকে বাদ দিতে চাচ্ছি, যেমন স্নিপিং টুলটা আমি যদি বাদ দিতে চাই, এখানে রাইট বাটনে ক্লিক করব অ্যান্ড আনপিন ফ্রম টাস্ক বার ক্লিক করলাম, দেন এটা চলে গেল। আমি যদি ওয়ার্ডপ্যাড চাচ্ছি, রাইট বাটনে ক্লিক করলাম, আনপিন ফ্রম টাস্ক বার, এটাও চলে গেল। তো এইভাবে আমরা টাস্ক বারের অ্যাপস আমাদের কাজের সুবিধার্থে রাখতে পারি। এটা হচ্ছে শো হাইড আইকন, শো এবং হিডেন আইকন। এখানে কিছু জিনিস হাইড করা আছে, যেমন আমি রেকর্ড করতেছি, এটা এখানে হাইড করা আছে ভেন্টি ক্যাম দিয়ে, এবং অনেকগুলো জিনিস এখানে হাইড করা, যেমন সুপার কপি হাইড করা আছে। তো আমরা এটাকে বলবো শো হাইড বাটন। এখানে ক্লিক করলে আমরা হাইডকৃত কাজগুলো এখানে আমরা প্রদর্শন করবে। অ্যাট নেক্সট হচ্ছে এটা আমার ব্যাটারি। আমার ব্যাটারি কত, আমার ল্যাপটপে ভিডিও করতেছি, তো ল্যাপটপের ব্যাটারিতে কতগুলো চার্জ আছে সেগুলো শো করতেছে, যেমন 80% এখানে চার্জ অলরেডি আছে। এরপরে এটা হচ্ছে যে ইন্টারনেট। এখানে দেখেন আমি আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে ভিডিওটা করতেছি। তো আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টারের হচ্ছে ওয়াইফাইটা আমাদের এখানে পেয়ে গেছে। তো এটা হচ্ছে ইন্টারনেট। আমি যদি এখানে ওয়াইফাইয়ের উপর ক্লিক করে কানেক্ট অটোমেটিকলি, কারণ আমার হচ্ছে পাসওয়ার্ড সেভ করা আছে, আমি যদি কানেক্ট করি, দেখেন এটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে আমাদের ওয়াইফাই চিহ্নটা দেখাবে। দেখেন এটা হচ্ছে যে আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেল। আপনি চাইলে যে কোনোভাবে এটা কানেক্ট করতে পারেন। আমি এখন কানেক্ট করতেছি না, কারণ অনেকগুলো নোটিফিকেশন আসবে, ভিডিওতে সমস্যা হবে, এই জন্য এটাকে আমি ডিসকানেক্ট করে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পিকার। আপনার কম্পিউটারের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কত, আমি এখানে 92 দিয়ে রাখছি, আপনি চাইলে কম দিতে পারেন, আপনি চাইলে বাড়াতে পারেন। তো এটা হচ্ছে এখানে স্পিকার। অ্যাট নেক্সট যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজে রাখবেন আপনার কম্পিউটারে, যেমন আমি ইংলিশ আছে ইউনাইটেড, যেটা হচ্ছে যে ইউএস কিবোর্ডটা, সেটা আমি এসএস কিবোর্ডটা সেটা আমরা ব্যবহার করতেছি। এখানে চাইলে আপনি আরবিক এবং অনেক রকম ল্যাঙ্গুয়েজ প্রেফারেন্সে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ সেট আপ করে দিতে পারেন আপনার কম্পিউটারে। অ্যাট নেক্সট যে জিনিসটা পাবো আমরা, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আপনার এখানে গেলে আপনি দেখবেন যে এখন বাজে 3টা 28 এবং আজকে হচ্ছে যে 23 তারিখ 4 মাস 2020, এবং এখানেই হচ্ছে আমাদের ডেট টাইমটা আমরা পাবো। এরপরে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নোটিফিকেশন। এখানে আপনার অনলাইন এবং অফলাইন দুই লাইনেরই নোটিফিকেশন আপনি এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত স্ক্রিনটা। আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব প্রত্যেকটা বিষয় নিয়ে, কম্পিউটারের ছোটখাটো সব বিষয় নিয়ে। আমি বিশেষ করে বলবো, আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিস অ্যাপ্লিকেশন কোর্সে 3 মাস এবং 6 মাস আপনারা যারা আছেন, আপনারা সবাই এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের যে কোশ্চেনগুলো থাকবে সেই প্রশ্নগুলো আপনারা করবেন। এবং যেটা ভিডিওর মাধ্যমে করা সম্ভব না, যেটা আপনার অনলাইনে সম্ভব না, অফলাইন লাগবেই, মাস্ট বি। তো আপনারা আমাকে নক করবেন, আমার ফেসবুক এখানে দেওয়া আছে এবং আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পেজও দেওয়া আছে। আপনি এগুলোর মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং অফলাইনে যারা আপনারা ছাত্র আছেন, তারাও এই অনলাইনের ভিডিওগুলো, ইউটিউব যে ভিডিওগুলো আমরা ছাড়তেছি সেই ভিডিওগুলো আপনারা ফলো করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।